রাধে রাধে। গীতা অমৃত চ্যানেলের সকল দর্শকদের স্বাগত। ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা ভালো আছেন। পরমাত্মার কৃপা আপনাদের ওপর সর্বদা এভাবেই বজায় থাকুক। আজ আমি বলবো নতুন বছরের প্রথম একাদশী তিথি অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য। এই একাদশী কবে এবং পালনের সময়সূচি বা কি? আপনাদের সুবিধার্থে তৈরি গীতা অমৃত চ্যানেলের এই আধ্যাত্মিক ভিডিওগুলি কার্যকরী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার হলেও বলবেন হরে কৃষ্ণ। এই একাদশী প্রসঙ্গে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে আমার সহস্র কোটি প্রণাম। কৃপা করে আপনি আমাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং তার মহিমা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালনে পাপ নাশ হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী। এই ব্রতের প্রভাব এতটাই যে মান্ধাতা, ধুন্ধুমার আদি অনেক রাজারা দিব্যলোক প্রাপ্তি করেছেন। এমনকি দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। একবার বরুথিনী একাদশী পালনে 10,000 বৎসর তপস্যার ফল লাভ হয়। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক ও নিষ্ঠা সহযোগে এই একাদশী ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে পরম আনন্দে বাস করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহযোগে কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। এই বরুথিনী একাদশী ব্রত কন্যাদানের থেকেও অধিক পুণ্যদায়ী। তবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন কাঁসার পাত্রে ভোজন, আমিষ আহার, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ ইত্যাদি বর্জন করবেন। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য সেবন, দিবানিদ্রা, নিন্দাচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মিথ্যা বাক্য ব্যবহার ইত্যাদি কর্ম সর্বসময়ই নিষিদ্ধ এবং একাদশীর দিন যেন ভুল করেও এসব কর্ম না হয়ে যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। এই সকল বিধি অনুসারে এই একাদশী ব্রত পালন করলে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় এবং সকল প্রকার পাপ বিনষ্ট হয়, দিব্যধাম লাভের সহায়কও হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তিনি পরম গতি লাভ করেন। এই ব্রত পালনে যমরাজের কঠোর শাস্তি থেকে মুক্তি লাভও সম্ভব হয়। তাই পরম যত্নে ও নিষ্ঠা ভরে প্রত্যেককে এই একাদশী ব্রত পালন করা অবশ্য করণীয়। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ কিংবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়ে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। এবার চলে আসি
এই বরুথিনী একাদশী কবে? সারা বিশ্বে এই একাদশী পালিত হবে 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার, অর্থাৎ বাংলার 10ই বৈশাখ 1432 সন। এই দিন কি কি করতে পারবেন? সকাল সকাল শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করতে পারেন। অনেকে নির্জলা উপবাস ব্রত পালন করে থাকেন, কিন্তু শারীরিক সমস্যা থাকলে আপনারা ফল, বাদাম, সাবু, সেদ্ধ আলু ইত্যাদি গ্রহণ করতে পারবেন। তবে ছোলা, কাউন, শ্যামা ইত্যাদি বর্জনীয়, কারণ এগুলো পঞ্চ রবি শস্যের অন্তর্গত। এই দিন আপনারা সৈন্ধব লবণ বা রক সল্ট এবং সূর্যমুখী তেল ব্যবহার করবেন। ব্রত পালন করে ব্রতের মাহাত্ম্য অবশ্যই পাঠ অথবা শ্রবণ করবেন এবং অবশ্যই ভাগবত গীতার অন্তত একটি শ্লোক ও গীতার মাহাত্ম্য শ্রবণ করবেন। তা না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আপনাদের সুবিধার্থে এই চ্যানেলে গীতার বেশ কিছু শ্লোক অনুবাদ ও ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে, আপনারা চাইলে তা শ্রবণ করতে পারেন। এই বরুথিনী একাদশী বছরের প্রথম একাদশী। বৈশাখ মাসে এই একাদশী পালন করা হয় বলে এই পবিত্র দিনে তুলসীকে জল প্রদান করতে একদম ভুলবেন না। বছরের প্রতিটি দিন তো বটেই, উপরন্তু সমস্ত বৈশাখ মাস ব্যাপী তুলসীতে জল প্রদান করা অত্যন্ত শুভ। সন্ধ্যায় তুলসীতে আরতি প্রদান করাও আবশ্যিক। এখন জেনে নেওয়া যাক পারণের সময়সূচি। এই বরুথিনী একাদশী ব্রতের পারণের তারিখ পরের দিন, অর্থাৎ 25শে এপ্রিল 2025 শুক্রবার। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অংশ এবং বাংলাদেশের পারণের সময়সূচি স্ক্রিনে দেওয়া হলো। আপনারা নিজ নিজ জায়গা অনুযায়ী আপনাদের পারণের সময় দেখে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক পারণের সময় কি মন্ত্র পাঠ করব। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই দিন আপনারা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে পারণের মন্ত্রটি উচ্চারণপূর্বক প্রসাদ গ্রহণ করে এই পারণের ব্রত সম্পন্ন করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।